করতে পারে, যে তার সন্তানকে অস্বীকার করতে পারে, স্ত্রীকে অস্বীকার করতে পারে, পরিবারকে অস্বীকার করতে পারে। এটা একটা করেছে। এরকম একটা নীতি বিবর্জিত লোক এত গুরুত্বপূর্ণ একটা পদে কি করে থাকে, এটাও একটা সন্দেহ আমার। এটা নিয়েও আমার প্রশ্ন আছে। দ্বিতীয় আরেকটা প্রশ্ন করি আমি আপনাকে। এই লোকটার বিরুদ্ধে আমি যে নিউজগুলি পড়লাম তাদের দেখলাম 2004 সালে কিন্তু তার বিরুদ্ধে প্রথম দুদক অভিযোগ গিয়েছিল। 2004 সালের পরে 4 বার গিয়েছে, 4 সাল নিয়ে 4 বার তার বিরুদ্ধে দুদকে অভিযোগ গিয়েছে। প্রতিবারই দুদকের পক্ষ থেকে তাকে ক্লিন চিট দেওয়া হয়েছে, প্রতিবার। কোনো সমস্যা তার নেই, কোনো সময় সে খুব সৎ লোক, মসজিদের ইমাম হলে ভালো হইতো, এরকম একটা ভাব আর কি। তো ভালো কথা, ক্লিন চিট দিছে। এবার আবার এই ঘটনার আগে, ছাগল কাণ্ডের আগে, এ মাসের 4 তারিখে, জুন মাসের 4 তারিখে দুদকের যে নতুন চেয়ারম্যান আসছেন, উনি আবার দুদকের মিটিং করে এই মতিউর রহমানের বিরুদ্ধে কিন্তু আবার তদন্তের আদেশ দিয়েছেন। 5ম বারের মতো তার বিরুদ্ধে আদেশ গিয়েছে। তাহলে আমার প্রশ্ন হলো, এই 4 বার যে উনি মানে আপনার পেলেন, এই কি বলে ধুলাই করে তাকে পরিষ্কার করে দেওয়া হলো, যে জেট দিয়ে ধুলাই দিয়া, যে সে খুব পরিষ্কার, তার শরীরে কোনো দুর্গন্ধ নাই, সে যে কোনো সময় যে মসজিদে ঢুকতে পারবে, এই যে তারপরে ধুলাই প্রক্রিয়া, এই ধুলাই প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত ছিল তারা হয় অযোগ্য নয় করাপ্ট। সহজ কথা, তারা খুঁজে বের করতে পারেনি, অথবা টাকার বিনিময়ে চুপ হয়ে গেছে। আমি মনে করি এই 5ম বারে এই মতিউর রহমানের বিরুদ্ধে তদন্তের সঙ্গে সঙ্গে ওই 4 বার যারা তদন্তে লিপ্ত ছিল তাদেরও তদন্ত করা উচিত। কারণটা কি আমি বলি আপনি, কারণটা হচ্ছে কি এটা, যে যাকে আপনি দুর্নীতি